হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, অনেকদিন পর আবারও আপনাদের মাঝে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইউরোপের বিভিন্ন দেশের ফাইল জমা দেওয়ার জন্য যেগুলোর এম্বাসি বাংলাদেশে নাই, যেগুলো ইন্ডিয়াতে আছে, সেই ইন্ডিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য ইন্ডিয়াতে যেতে হচ্ছে এবং ইন্ডিয়াতে যাওয়ার জন্য যে ভিসাটা নিতে হচ্ছে এটাকে ডাবল এন্ট্রি ভিসা বলা হয়। এই ডাবল এন্ট্রি ভিসা নিয়ে এখন বর্তমানে অনেক লোক আছেন যারা আমাকে কমেন্ট করছেন, তাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। যেমন ধরেন ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে না, এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। রাজনৈতিক বিভিন্ন কারণে ডাবল এন্ট্রি ভিসা বা ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা, বিভিন্ন ভিসাগুলো এখন আপাতত খুব স্লোলি ভাবে কাজ হচ্ছে, বন্ধ আছে এক কথায় বলতে পারেন। তো তার মধ্যে ইন্ডিয়াতে যে যাওয়া যাচ্ছে না বা ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে না, এটা যদি সম্পূর্ণ বলি যেন ভিসা হচ্ছে না, তাহলে এটা একদম মিথ্যা কথা বলা হবে। ইন্ডিয়ার ভিসা হচ্ছে, কিন্তু খুব কম হচ্ছে। কিন্তু এই কমের মধ্যেও আমাদের জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের ভিসার ইস্যু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা করার জন্য আপনাদের কি কি ধরনের ডকুমেন্টসগুলো দিতে হবে এবং এই ফাইলগুলো আপনারা নিজেরা যদি করেন তাহলে কিভাবে ফাইলগুলোকে গুছাবেন, কত টাকা আপনার ব্যাংকে থাকতে হবে বা কি কি ডকুমেন্টসগুলো লাগবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের মূল ভিডিওটি। তো আশা করব আমার এই ভিডিওটি আপনারা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা আপনারা যে আপনাদের ইন্ডিয়ার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনার 4 পৃষ্ঠার যে ফর্মটি আছে এই ফর্মগুলো পূরণ করতে পারেন। বা আপনারা যদি ফর্মগুলো পূরণ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভিসাগুলো করে দিব। এটা হচ্ছে ইন্ডিয়ান ফর্ম। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমারই একটি ক্যান্ডিডেটের ছবি। এই ছবিটি লাগবে ইন্ডিয়ার ভিসা জমা দেওয়ার জন্য। যে ছবিটি লাগে এটা হচ্ছে কি 2x2 ছবি লাগবে, 2 কপি 2x2 ছবি লাগবে। এবং এই ফর্মগুলো আপনারা পূরণ করবেন বা আপনারা যাদেরকে দিয়ে কাজগুলো করাবেন, এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার, এগুলো যাতে সুন্দরভাবে করতে পারে এমন লোকজনের কাছেই আপনারা ফাইলগুলো দিবেন। বা যারা পোল্যান্ডের কাজ করে বা ইউরোপের কাজ করে বা ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার কাজগুলো দীর্ঘদিন যাবত করছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করলে আপনারা এই ফর্মগুলো ফিল আপ করতে পারবেন। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পরে আপনি যে ফাইলগুলো দিবেন সেগুলো হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের পরে দিবেন হচ্ছে গিয়ে আপনার পোল্যান্ড এম্বাসিতে ফাইল জমা করার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি থাকে সেই ডেটের যে কাগজটি এই দেখতে পাচ্ছেন, আমরা একটি ফাইল রেডি করেছি, ইনশাআল্লাহ অতি দ্রুত তার ভিসার জন্য আমরা ফাইলগুলো জমা দিব। তো এই ফর্মটি আপনার লাগবে, যে এটা হচ্ছে গিয়ে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট, বা আপনি এখন বলতে পারেন যে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট। বিএফএস গ্লোবালটা উচ্চারণ না করি, এখন হচ্ছে গিয়ে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট। আচ্ছা, ন্যাশনাল ভিসা ফর্মের পরে হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবেন। এরপর হচ্ছে গিয়ে আপনি আপনার যে ওয়ার্ক পারমিটটি আপনি পেয়েছেন, এটা যে দেশের হবে সেই দেশের ওয়ার্ক পারমিটটির প্রথম যে পেজগুলো থাকবে, প্রথম যে 2টা পেজ থাকে, সেই 2টা পেজকে আপনাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এটা স্ক্যান কপি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে অনুবাদকৃত একটি ফর্ম, পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের দ্বিতীয় ফর্ম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোল্যান্ডের অরিজিনাল ওয়ার্ক পারমিট, এই ওয়ার্ক পারমিটটির প্রথম যে 2 পেজ, এটাই হচ্ছে যে অনুবাদ করা। এই অনুবাদকৃত ফর্মটি মানে অনুবাদকৃত যে পেপারসটি থাকবে, এটা অবশ্যই আপনারা এমন কোনো ইয়া থেকে করাবেন যেই সমস্ত প্রতিষ্ঠান সরকারি লাইসেন্সকৃত থাকবে। আচ্ছা, অনুবাদ করার পরে অনুবাদ এবং নোটারি অ্যাটাস্টেশন প্রথম 2 পেজ করতে হবে। এরপর যে পেজগুলো থাকবে সেগুলোকে শুধুমাত্র নোটারি এবং অ্যাটাস্টেড আপনাদের করে দিতে হবে। এরপর আপনি দিবেন হচ্ছে গিয়ে আপনার এডুকেশনাল সার্টিফিকেট আপনার যদি থাকে, কারণ এগুলো ম্যান্ডেটরি না যে দিতেই হবে তা না, আপনার কাছে যদি থাকে সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট প্রদান করতে পারেন।
এরপর দিবেন হচ্ছে গিয়ে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যদি আপনার কাজের উপরে কোনো ধরনের অভিজ্ঞতা থাকে বা কোনো ইনস্টিটিউট থেকে যদি আপনি অভিজ্ঞতার সনদ নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের মধ্যে দেওয়া আছে কি ক্যাটাগরিতে আপনার ওয়ার্ক পারমিটটা আসছে, সেই ক্যাটাগরির উপরে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তখন আপনি এই ওয়ার্ক পারমিটটা দিতে পারবেন। আচ্ছা, সনদের পর আসবে হচ্ছে কি আপনার বিদ্যুৎ বিলের কপি। এটা আপনি দেখতে পাচ্ছেন একটি বিদ্যুৎ বিলের কপি। এই বিদ্যুৎ বিলের কপিটা আপনার কোন বিদ্যুৎ বিলের কপি দিবেন? বিদ্যুৎ বিল ধরেন আপনার ফেব্রুয়ারি মাসে আপনার ফাইলটি জমা পড়বে, তাহলে আপনার দিতে হবে ডিসেম্বর অথবা জানুয়ারি। বিগত প্রিভিয়াস যে 3 মাসের যেই বিদ্যুৎ বিলের কপি থাকবে, 3 মাসের মধ্যে যে কোনো একটি কপি আপনার পেইড বিলের কপি, অবশ্যই সেটা পেইড থাকতে হবে, পেইড বিলের কপি আপনি জমা করবেন। এরপর হচ্ছে কি আপনার দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট। এখন অনেকেই আমরা জানি না যে ইন্ডিয়াতে গমন করতে হলে আপনার ব্যাংকে কত টাকা থাকতে হবে। ইন্ডিয়াতে গমন করার জন্য WNT ভিসা বলেন, ট্যুরিস্ট ভিসা বলেন, যে কোনো ভিসাতেই আপনি ইন্ডিয়াতে যখন যাবেন, মিনিমাম আপনার ইন্ডিয়ার ভিসার জন্য, ইন্ডিয়ার ভিসা যদি পেতে চান তাহলে আপনাকে ব্যাংকে 5 লক্ষ টাকা দেখাইতে হবে। এই টাকাটা আপনি গুচ্ছভাবে রাখেন বা ট্রানজেকশন করান, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু 5 লক্ষ টাকা আপনার বিগত 3 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি, এই জিনিসটা আপনার প্রদান করতে হবে। এরপরে দিবেন হচ্ছে গিয়ে আপনি একটি পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই আপনাকে 2টা করতে হবে, কারণ একটা পুলিশ ক্লিয়ারেন্স করে আপনি ইন্ডিয়ার WNT ভিসা করবেন, যখন আপনি ফাইলটা পোল্যান্ডে বা ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিট করবেন তখন এটার মেয়াদ থাকবে না, যার কারণে আপনি পুলিশ ক্লিয়ারেন্স একটা করে নেবেন। ব্যাংক স্টেটমেন্টের পরে হচ্ছে কি আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এরপর হচ্ছে গিয়ে আপনি ধরেন ইন্ডিয়াতে আপনি এর আগেও গিয়েছেন বা ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে আপনি গিয়েছেন, তো যে দেশে আপনি গিয়েছেন সেই দেশের ভিসার কপি, ভিসার কপিটা আপনার পুলিশ ক্লিয়ারেন্সের পরে দিবেন। ধরেন এটা একটা ভিসার কপি, এই ভিসার কপিটা পুলিশ ক্লিয়ারেন্সের পরে আসবে। এরপর লাগবে হচ্ছে গিয়ে আপনি কোন দিন যাবেন, কোন দিন যাবেন। এই যে প্লেনের টিকিটটা, এই প্লেনের টিকিটটা আপনি কিভাবে সাজাবেন? এই প্লেনের টিকিটটা সাজাইতে হবে যেদিন আপনি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, তারপর প্রায় 15 দিন পরে আপনি ইন্ডিয়ার WNT ভিসাটা পাবেন। তাহলে ইন্ডিয়ার WNT ভিসার যে আপনার এয়ার টিকিটের রিজার্ভেশন টিকিট থাকবে, এই রিজার্ভেশন টিকিটে 15 দিন পরের ডেট থাকবে, 15 দিন পরের ডেট থাকবে, এই 15 দিন পরে আপনি রিটার্ন আসতেছেন, এই ডেটটা থাকবে। জিনিসটা এইভাবে করে আপনাকে গোছায় দিতে হবে। তাহলে আমাদের কি আপনার WNT ভিসার জন্য আপনার যেই দেশে গেছেন সেই দেশের ভিসার কপির পরে আসবে কি আপনার এয়ার টিকিট, রিজার্ভেশন টিকিট। রিজার্ভেশন টিকিটের পর আপনাকে দিতে হবে যেখানে গিয়ে আপনি থাকবেন, ইন্ডিয়ার কোথায় থাকবেন। আপনি কি কলকাতাতে যাবেন নাকি আপনি পাহাড়গঞ্জ যাবেন, মানে দিল্লিতে নেমে গিয়ে আপনি কি পাহাড়গঞ্জে যাবেন নাকি? যদি ওইখানে যান, যেই জায়গায় যাবেন সেই জায়গার একটি হোটেল বুকিং আপনি দিতে হবে। এটা হচ্ছে কি হোটেল বুকিং এর কাগজ। এই হোটেল বুকিং যেন আপনি দিবেন, তার মানে এই না যেন আপনাকে ওই হোটেলেই থাকতে হবে। আপনি চাইলে ভিসার পরে এই হোটেল বুকিংটা কেটেও দিতে পারেন। আচ্ছা, এয়ার টিকেটের পরে আসবে হচ্ছে গিয়ে আপনার হোটেল বুকিং এর কাগজ। এরপরে হচ্ছে গিয়ে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনাকে এভাবে একটি ট্রেড লাইসেন্স দিতে হবে, আপনার ট্রেড লাইসেন্স দিতে হবে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স অবশ্যই দিতে হবে। যদি আপনি চাকরিজীবী হন তাহলে NOC পেপার দিতে হবে, কোম্পানির প্যাড দিতে হবে এবং কোম্পানির যে আপনার যে আইডি কার্ডটি আছে, আপনার পজিশন সহ আইডি কার্ডটি আপনার প্রদান করতে হবে। আচ্ছা, যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি আপনাকে প্রদান করতে হবে। এরপরে হচ্ছে কি আপনাকে দিতে হবে ভোটার আইডি কার্ড। আপনি আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডটি দিবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড দিবেন। আচ্ছা, ভোটার আইডি কার্ডের পরে আসবে আপনার জন্ম নিবন্ধন। অবশ্যই ইংরেজি কপি থাকতে হবে, ইংরেজি কপি আপনি দিবেন জন্ম নিবন্ধনের। এরপর আপনি দিবেন হচ্ছে গিয়ে সর্বশেষ যে পেজটি দিবেন সেটা হচ্ছে গিয়ে আপনার পাসপোর্ট, ভ্যালিড যে পাসপোর্টটা থাকবে সেই ভ্যালিড পাসপোর্টের একটি রঙিন কপি আপনাকে দিতে হবে। অরিজিনাল পাসপোর্ট তো আপনি দিবেনই, সেটার সাথে আপনাকে আবার স্ক্যান কপি, রঙিন কপি দিতে হবে। এখন ইম্পর্টেন্ট একটি কথা বলি, সেটা হচ্ছে ধরেন আপনার পাসপোর্ট এই পর্যন্ত আপনি 3টা বা 4টা পাসপোর্ট করেছেন, রিনিউ করেছেন, তো বিগত প্রিভিয়াস যে পাসপোর্টগুলো থাকবে মেন পাসপোর্টের সাথে সেই পাসপোর্টটা অবশ্যই অ্যাটাস্টেড করা থাকতে হবে। যদি কোনো কারণে আপনারা কোনো পাসপোর্ট হারিয়ে ফেলেন অথবা আপনার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ওই পাসপোর্টের এগেইনস্টে আপনাকে একটি জিডি করতে হবে।
জিডির কপি লাগবে এবং এই জিডি কপি নিয়ে আপনি আপনাদের যেই জেলা থাকবেন সেই জেলার যে কোড আছে সেই কোডে গিয়ে একটি ভালো উকিলের সাথে কথা বলে অ্যাফিডেভিট করে ওই অ্যাফিডেভিটের কপি এবং জিডির কপি নোটারি অ্যাটাস্টেড করে আপনাকে ফাইলগুলো জমা দিতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনি প্রপারলিভাবে জমা দেন তাহলে 110% আপনার ভিসা হয়ে যাবে। বর্তমানে এখন ডাবল এন্ট্রি ভিসা খুব কম দিচ্ছে, কিন্তু খুব কম দিচ্ছে বলতে তা না, অনেকের ফাইলের মধ্যে অনেক ধরনের প্রবলেম থাকে, ছোটোখাটো প্রবলেমের কারণেই বর্তমানে এখন রিজেক্ট করে দিচ্ছে। এমনিতে তো বন্ধ আছে, তার মধ্যে আরও ছোটোখাটো প্রবলেম থাকে, আমরা না বুঝে না শুনে অনেক সময় ফাইলগুলোকে সেট আপ করে শুধু জমা দিয়ে দিই, যার কারণে আমাদের ভিসার রিসিউটা এত খারাপ। তো আপনারা যারা ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা করতে চান বা ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা করে ইন্ডিয়াতে গিয়ে আপনাদের বিভিন্ন ইউরোপ কান্ট্রির এম্বাসিতে ফাইল জমা করতে চান, তারা আর দেরি না করে সরাসরি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা প্রাপ্ত হতে পারেন। যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি, আমার স্ক্রিনে দেওয়া যেই নাম্বারগুলো 4টা নাম্বার আছে, এখানে দেখবেন বাংলা লিঙ্ক 2টা নাম্বার আছে। এই নাম্বারগুলো মূলত অফিসেই থাকে, যার কারণে অনেক সময় দেখা যায় যেন অফিস আওয়ারের পরে আমরা মোবাইলগুলো বাসায় অফিসে রেখে যাই, কিন্তু সেক্ষেত্রে আপনারা ফোন দিলে আমরা ঠিকমতো আপনাদের ফোনগুলো ধরতে পারি না, বা যে 2টা বাংলা লিঙ্ক নাম্বার সেই 2টা বাংলা লিঙ্ক নাম্বার আমার স্টাফের কাছে থাকে। তো দেখা যায় তারা নানান কাজে ব্যস্ত থাকে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেন আপনাদের ফোনগুলো রিসিভ করতে পারেন না। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাকে যেন আপনাদেরকে ফোন দেওয়া হচ্ছে কিন্তু আপনারা রিপ্লাই দিচ্ছেন না। রিপ্লাই না দেওয়ার মূলত এটাই কারণ। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা আমার ডেসক্রিপশন বক্সে বা চ্যানেলের স্ক্রিনের মধ্যে যে 2টা নাম্বার, মানে একটা হচ্ছে গিয়ে গ্রামীণ আর একটা হচ্ছে গিয়ে রবি নাম্বার, এই রবি এবং গ্রামীণ নাম্বারের মধ্যে আপনারা সরাসরি ফোন দিবেন। এই 2টা নাম্বার আমার কাছে থাকে, যেহেতু আমি কোম্পানির ওনার এবং কোম্পানির এই 2টা মোবাইল আমার কাছে থাকে, নাম্বারগুলো আমার কাছে থাকে, তাহলে আপনারা ফোন দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। যারা চান যেন সরাসরি আমার সাথে কথা বলে আপনাদের প্রবলেমগুলো সলভ আউট করতে চান, তারা দেরি না করে স্ক্রিনে দেওয়া যে 2টা নাম্বার আছে গ্রামীণ এবং রবি, এই গ্রামীণ এবং রবি নাম্বারের মধ্যে আপনারা ফোন দিয়ে সরাসরি আমার সাথে কথা বলে আলোচনা করে আপনাদের সামনের কাজগুলো এগিয়ে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।